18.3 এক্সারসাইজ 18.3 বর্গমূলের চ্যাপ্টার এক্সারসাইজ 18.3 এক্সারসাইজ 18.3 পেজ নাম্বার রয়েছে আমাদের টেক্সটে 217 ওকে ফার্স্ট এক নম্বর অঙ্কটা আমাকে কি বলছে এক নম্বর বলেছে 1000 এর নিকটতম মানে নিয়ারেস্ট হোল স্কয়ার নাম্বার খুঁজতে তাহলে ফার্স্ট আমাকে নাম্বারটা দিয়ে দিয়েছে কত 1000 আমাকে কি করতে হবে এই 1000 এর নিয়ারেস্ট বার করার জন্য আগে চেক করতে হবে 1000 টা স্কয়ার নাম্বার নাকি স্কয়ার নাম্বার নয় ওকে তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে রুট করে চেক করতে হবে যে স্কয়ার কিনা ওকে তো রুট করব কিভাবে এইগুলো আমি রুট করব হচ্ছে স্কয়ার ডিভাইড প্রসেসে কি প্রসেসে ডিভাইড প্রসেসে ঠিক আছে তো ডিভাইড প্রসেসে রুট কি করে করে সেটা আমরা শিখব ঠিক আছে আমি এই অঙ্কটা করার আগে আদার্স দুটো রুট প্রসেসে মানে ডিভাইড প্রসেসের রুট কি করে করে আমি एग्जांपल দিচ্ছি বোঝা গেল দুটো সংখ্যা দিয়ে তাহলে কিসের एग्जांपल দিচ্ছি স্কয়ার বাই ডিভিশন মেথড স্কয়ার রুট বাই ডিভিশন মেথড বোঝা গেল আমি ফার্স্টে একটা সংখ্যা চুজ করছি ধরলাম ওইটাই কত আছে 1000 আরেকটা সংখ্যা চুজ করলাম 625 আমাকে জিজ্ঞেস করতে পারি যে এরকমই দুটো সংখ্যা চুজ করার কারণ কি কারণ হচ্ছে এইখানে দেখ কটা সংখ্যা আছে চারখানা কতগুলো সংখ্যা আছে 4 তাই তো তাহলে দুটো চারটে ছটা আটটা 10টা 12টা এরকম যদি ডিজিট থাকে তার মানে কি ইভেন নাম্বারস ডিজিট থাকে ইভেন নাম্বার জোড় সংখ্যক যদি ডিজিট থাকে তার জন্য এই প্রসেসটা কিভাবে করতে হয় দেখাবো আর এইখানে সংখ্যাটাতে কটা আছে 3 তার মানে একখানা তিনটে পাঁচটা সাতটা নটা 11টা 13টা এরকম অড ডিজিটস অড সংখ্যক ডিজিটস না থাকলে আমাকে কি করতে হবে সেটা আমি এই एग्जांपल দিয়ে বোঝাবো বোঝা গেল কথাটা আমার ফার্স্ট যখন ইভেন নাম্বারস অফ ডিজিটস থাকবে ফার্স্ট আমাকে চুজ করতে হবে প্রথম দুটো সংখ্যা মানে কত 10 ঠিক আছে শুধু এই জায়গাটাতেই দুটোতে ডিফারেন্স যখন ইভেন নাম্বার অফ ডিজিটস থাকবে ফার্স্টে আমাকে দেখতে হবে দুটো সংখ্যা বোঝা গেছে যখন অড নাম্বার অফ ডিজিট থাকবে তখন আমাকে দেখতে হবে একটা সংখ্যা ডিভিশন মেথডে এই মেথডে আমি যত বড় খুশি আমি ডিভাইড করে ফেলতে পারবো আবার বলি জিনিসটা এখানে কতগুলো সংখ্যা আছে চারখানা তাহলে দুখানা চারখানা ছখানা আটখানা তার মানে ইভেন নাম্বারস অফ ডিজিট থাকলে ফার্স্টে আমাকে মার্ক করতে হবে কটায় দুটো নাম্বারসে আর যখন অড নাম্বারস অফ ডিজিট থাকে মার্ক করতে হবে একটায় আমি ক্যালকুলেশনটা করব কিভাবে 1 into 1 মানে 1 2 into 2 মানে 4 3 into 3 মানে 9 4 into 4 এরকম ভাবে আমি ইয়ে করব মানে টেবিল গুনবো টেবিলটা 1 1 যা 1 2 1 যা 2 2 1 3 যা 3 এরকম ভাবে গুনবো না কারণ আমি স্কয়ার রুট করছি আর স্কয়ার মানে দুটো সেম ডিজিটের প্রোডাক্ট ফর্ম এনি ডাউট শিওর সো এইখানে কত আছে ফার্স্টে 10 তাহলে আমার কোনটা নিতে হবে এই 9টাকে নেব তাই তো কারণ 16 বড় হয়ে যাচ্ছে 9টাকে কিভাবে নেব ভালো করে ডিভিশন মেথডে এখানে বসাবো 3 কে কত দিয়ে গুণ করেছি 3 দিয়ে অ্যানসার 3 কে কত দিয়ে গুণ করেছি 3 স্কয়ার তাহলে এখানে কত পাচ্ছি 9 বোঝা গেল এখানে বসাবো 3 এখানে বসাবো 9 বোঝা গেল তাহলে মাইনাস করলে কত পাচ্ছি 1 ফার্স্ট কেসে ওর যখন ইভেন থাকবে প্রথমে দুটো নেব তারপর এগোবো একইভাবে মানে কি এই যে পরপর আবার দুটো সংখ্যাই নামাবো বোঝা গেল কথাটা এইবার নিয়মটা কি এই 3 যে বেরোলো মানে এখানে যেটা বেরোবে তার দ্বিগুণটা এখানে বসাতে হয় তার মানে 2 টাইমসটা এখানে
এখানে বসাতে হয়। তাহলে ওইখানে 2 টাইমস বসালে কত পাবো? 3 এর দ্বিগুণ কত? 3 টু যা কত? 6। তাহলে কত পেলাম আমি? 6। এইবার নিয়ম কি? এই 6 এর পাশে এমন একটা ডিজিট বসাবো যে ডিজিটটা দিয়েই গুণ করলে নিয়ারেস্ট আমার এই সংখ্যাটা চলে আসে। তাহলে আমি যদি দেখি পাশে বসিয়ে 6 এর পাশে 1 বসালাম, কত এলো? 61। 6 এর পাশে 2 বসালে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 টু যা 4 124। এই যে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাকে নিতে পারলাম না। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এখানে কত বসাবো? 1। তাহলে এইখানে যেটাকে গুণ করতে হয় সেই 1টা এখানে বসিয়ে দেব। কত পেলাম আমি? 61। 9 মাইনাস আর এইটা 83, এখানে 31, তাহলে 31 এর ডবল করলে এটা 62 চলে আসছে। তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আর ভাগ করা গেল না। বোঝা গেল? তার মানে 1000 স্কয়ার রুট নাম্বার 9। বোঝা গেছে? আচ্ছা, এটা গেল এইটা কিভাবে রুট করে। এইবার দেখি এইটা কিভাবে রুট করি। এইটাকে করতে গেলে কি করতে হবে? প্রথমে একটা নাম্বার নিতে হবে। তাহলে 6টা কি করে নেব? 2 দুগুণী 4। তাহলে বসালাম 2, এখানে বসলো 4, মাইনাস করলে 2। এর পরবর্তী স্টেপটা বোথ কেসেই সেম। বোথ কেসে সেম মানে এখানেও যেমন পরে দুটো নাম্বার নেমেছিল, এখানেও পরে দুটো নাম্বারই নামবে। বোঝা গেল কি বললাম? তারপরে 2 এর ডাবলটা এখানে বসাই, কত? 4। ঠিক আছে, একই ভাবে 4 এর পাশে ধর এমন একটা ডিজিট বসাতে হবে সেই ডিজিটটা দিয়েই মাল্টিপ্লাই করলে যাতে আমার এটা চলে আসে। আচ্ছা, লাস্টে এখানে কত আছে? 5। 5 কি ভাবে আসে বলতো? অনলি 5 ইনটু 5 করলেই 25। এই যে লাস্টে 5 আসে। বোঝা গেল? প্রবলেম ক্লিয়ার? তাহলে এটা কত আছে? 5, এটা 5। 5 5 যা 25, এটাও কত হলো? 2 2। বোঝা গেল? দেখ মিলে গেছে। তার মানে এইখানে একটা 5 বসাবো, কত দিয়ে গুণ করেছি? সেই 5 দিয়েই গুণ করেছি। করে কত পেলাম? 225 কেটে দিলাম। এইটার মানে কি বের হলো? এই 25 কে দুবার গুণ করে আমি কি পাই? 625। তাহলে √625 মানে আমি কি লিখতে পারি? √25 গুণ 25। আর রুটের মধ্যে দুটো সেম ডিজিট থাকলে বেরোয় একটা ডিজিট। বোঝা গেল স্কয়ার রুট পদ্ধতি কিভাবে হয়? বোঝা গেল? আমি জাস্ট ডিভিশন মেথডে স্কয়ার রুটটা কিভাবে হয় সেটা বোঝালাম। ওকে, এইবার এই অঙ্কটায় আচ্ছা আমি 1000 কে করে লাস্টে কত পেয়েছিলাম? 39। তার মানে আমি কি পেলাম? এটা স্কয়ার নাম্বার 9, তাই তো? আমাকে বলেছে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, নিকটতম তার মানে হোল স্কয়ার নাম্বার আনতে গেলে কি করতে হবে? আমার এখানে এই 1000 কে দিয়ে 39 কে মাইনাস করে দেব, ইকুয়াল টু কত? 169। এই 961 টা স্কয়ার রুট নাম্বার। বোঝা গেছে? কারণ এইটা কি এসেছিল? রিমাইন্ডার মানে ভাগশেষ। আচ্ছা, ভাগশেষটাকেই যদি মাইনাস করে দিই তাহলে যেটা পাবে সেটাই তো মিলে যাবে। বোঝা গেছে কথাটা? তাহলে নির্ণেয় স্কয়ার রুট নাম্বার কত? 961। এইবার একটা জিনিস দেখ, 961 টা কিভাবে পেয়েছি আমি? 31 ইনটু 31 মানে কত? 961। বোঝা গেছে? এর পরবর্তী সংখ্যাটা কত? 32 ইনটু 32 গুণ করে দেখবি কত হচ্ছে? 1024। এবার তোকে চুজ করতে হবে যে 1000 এর কাছাকাছি 961 না 1000 এর কাছাকাছি 1024। ভালো করে দেখ, 1000 এর থেকে 39 কম করলে আমি 961 পাই, তাই তো? আর 1000 এর থেকে 1024 টা কত বড়? 24 বড়। তাহলে কাছে কোনটা হলো? 24 টা না 39 টা? অবশ্যই 24 টা। তাহলে আমার এখানে অ্যানসার লিখতে হবে নির্ণেয় নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বা নিয়ারেস্ট হোল স্কয়ার নাম্বার, নিয়ারেস্ট হোল স্কয়ার নাম্বার 1000 এর কত? 1024। বোঝা গেল কিভাবে করব? বোঝা গেছে? প্রবলেম মেশিওর ক্লিয়ার তো? ওকে, নেক্সট আমি যাচ্ছি 2 নম্বর অঙ্কটায়। 2 নম্বর অঙ্কটা বলেছে 9585, একটা ডিজিট দিয়ে দিয়েছে। ডিজিটটা কি দিয়েছে? 9585।
ওকে, থেকে কোন ডিজিট মাইনাস করলে, সাবট্রাক্ট করলে, বিয়োগ করলে আমি হোল স্কয়ার নাম্বার পাবো। আচ্ছা আমি একটা কথা বলে দিই, যখন আমাকে বলে দেবে না নিয়ারেস্ট কত মাইনাস করলে মানে অ্যাড করলে আর নিয়ারেস্ট কত সাবট্রাক্ট করলে হোল স্কয়ার নাম্বার পাবো, সেটা বার করার আগে আমাকে আগে দেখে নিতে হবে যে সংখ্যাটা আমাকে দিচ্ছে সেই সংখ্যাটা আদৌ হোল স্কয়ার নাম্বার কি হোল স্কয়ার নম্বর নয়। বোঝা গেছে? তাহলে হোল স্কয়ার নাম্বার কি হোল স্কয়ার নম্বর নয় এটা জানার জন্য আমাকে এট ফার্স্ট কি করতে হবে, যে ডিজিটটা দিয়ে দিয়েছে তাকে স্কয়ার রুট করতে হবে। হোয়াট ইজ দ্য মিন অফ স্কয়ার রুট? স্কয়ার রুট মিন্স রুট অফ বর্গমূল। ওকে, এন্ড স্কয়ার মিন্স ইজ সেম ডিজিটের প্রোডাক্ট। 2 স্কয়ার মানে 2 into 2, 3 স্কয়ার means 3 into 3, 4 স্কয়ার means 4 into 4, but square root means root of 9581। তার মানে ভেতরে রুটের ভেতরে যদি দুটো সেম ডিজিট থাকে বেরিয়ে আসে একটা ডিজিট। যেমন 16 রুটের মধ্যে যদি 16 থাকে তার মানে 4 into 4, তাহলে root 16 মানে only 4। বোঝা গেল? তো এইখানে ফার্স্টে এটাকে রুট করতে হবে, আমার কথা তো সেটাই। তো ফার্স্ট এখানে দেখতে হবে কটা ডিজিট আছে। কটা ডিজিট আছে? 4টে। তাহলে 4টে কি ইভেন, তাহলে ইভেন থাকলে ফার্স্টে কটা ডিজিট চুজ করব আমি? দুটোকে, ফার্স্ট দুটোকে চুজ করলাম। পরে আমি টেবিল গুনি, 1 1 যা 1, 2 2 যা 4, 3 3 যা 9, 4 4 যা 16, 5 5 যা 25, 6 6 যা 36, 7 7 যা 49, 8 8 যা 64 and 9 9 যা 81, 10 10 যা 100। বড় হয়ে যাচ্ছে, 95 এর থেকে 100 বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি নেব কত? 9। এখানে কত বসাবো? 9। এখানে কত বসাবো? প্রোডাক্ট করে যেটা পাচ্ছি 81। ওকে, মাইনাস করছি 4 1, পরপর নামাতে হয় দুটো সংখ্যা, নামিয়ে দিলাম। ওকে, এরপরে 9 যেটা এখানে থাকবে তার ডাবলটা এখানে বসাতে হয়। তার মানে 9 এর ডাবল কত? 9 into 2 কত? 18 এখানে বসবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এইবার এই 18 এর পাশে এমন ডিজিট বসাবো সেটা দিয়েই মাল্টিপ্লাই করলে এটা সমান আসে। তখন আমাকে দেখতে হবে কি লাস্ট ডিজিট কি আছে। কি আছে লাস্ট ডিজিট? 5। লাস্টে 5 কোন কেসে গুণ করলে আসে? অনলি 5 5 যা 25। লাস্টে 5 থাকছে 25 এর, তাহলে আমি এখানে 5 বসাই, এখানেও 5 বসাই। 5 5 যা 25, 5 8 যা 40 আর 2 এ 42, 7 অনেক ছোট হয়ে গেল, তাই তো? তার মানে মিলবে না। তাহলে এবার দেখি 186 কে 6 দিয়ে, 6 6 যা 36, 6 8 যা 48 আর 3 এ 51 আর 11। একইভাবে 187 যতক্ষণ না এর থেকে বড় হচ্ছে করে যাব। 7 7 যা 49, 7 8 যা 56 আর 4 এ 60, 13 188 দিয়ে, 8 8 যা 64, 8 8 যা 64 আর 6 এ 70, 150। এই যে বড় হয়ে গেছে নেব না, তার আগেরটা চুজ করব। বোঝা গেল? তাহলে চুজ করে এখানে কত বসাবো? কত দিয়ে গুণ করছিলাম? পাশে কত করেছিলাম? 7। কত দিয়ে গুণ করেছিলাম? 7। কত উত্তর পেয়েছি? 1309। বোঝা গেল? মাইনাস করছি, 6 হাতে 1, 7 হাতে 176। বোঝা গেল? তাহলে আমাকে বলেছে কত বিয়োগ করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। যদি কত সাবট্রাক্ট করতে বা বিয়োগ করতে বলে, রিমাইন্ডার যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যানসার। তারপরে আমাকে এখানে কত সাবট্রাক্ট করতে হবে? 176 সাবট্রাক্ট করতে হবে। তাহলে এই ডিজিটটার সাথে 176 সাবট্রাক্ট করলেই হোল স্কয়ার নাম্বার পাবো। তাহলে আমার অ্যানসার কত? 176। ওকে, বোঝা গেছে? প্রবলেম নেই তো? বেশ, এর পরের অঙ্কটা দিয়েছে কত যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা যোগ করতে বলেছে মানে অ্যাডিশন করতে হবে। অ্যাড করতে হলে কি করতে হবে সেটা আমি এই অঙ্কটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে। যখন সাবট্রাকশন করতে বলবে তখন রিমাইন্ডার যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যানসার।
বোঝা গেল? আর যখন এডিশন করতে বলবে, এডিশন করা মানে কি, জিনিসটা বেড়ে যাবে, তাই তো? তাহলে এডিশন যখন করতে বলবে, আমি এই যেখানে কোশ্চেনতে যে অ্যানসারটা পেয়েছি, কত পেয়েছি 97, এর পরবর্তী কি বললাম, এডিশন করলে কি হয়, বেড়ে যায়। তাহলে যখন এডিশন করব বেড়ে যাবে, তাহলে 97 এর পরবর্তী সংখ্যাটা দিয়ে স্কয়ার করব, মানে 98 ইনটু 98 করব। বুঝে গেছে কথাটা? দেখি কত আসে। 98 কে 98 দিয়ে গুণ করলে কত আসে? 8 8 যা 64, 8 9 যা 72 আর 6 এ হচ্ছে 78। নেক্সট 9 8 যা 72, 9 9 যা 81 আর 7 এ 88, 4 8 2 10 16 9604, কত এলো? 9604। আমাকে কোশ্চেনে দিয়েছিল কত? 9585। বুঝেছিস? তাহলে 9585 এর থেকে 9604 নিশ্চয়ই বড়, ঠিক আছে? তাহলে আমাকে কত এখন অ্যাড করতে হবে? দুটোকে মাইনাস করে দিবি, অ্যানসার পেয়ে যাব। 9 হাতে 1, 1 হাতে 1 মিলে গেল। তার মানে কত অ্যাড করতে হচ্ছে আমাকে? 19। বোঝা গেছে? আবার বলছি, যখন বলবে কোনো একটা ডিজিট দিয়ে দিয়েছে, এই যে ফার্স্টে এই ডিজিটটা দিয়ে দিয়েছিল, আমাকে বলেছিল যে কত সাবট্রাক্ট করলে আমার সংখ্যাটা হোল স্কয়ার নাম্বার হবে। বোঝা গেছে? তাহলে যখন সাবট্রাক্ট মানে বিয়োগ করতে বলবে, রিমাইন্ডার মানে ওরকম বর্গমূল করে এসে, স্কয়ার রুট করে এসে, যেটা আমার রিমাইন্ডার মানে এটাকে আর ভাগ করা যাচ্ছে না, সেটাই আমার অ্যানসার থেকে যাবে। যখন সাবট্রাক্ট করতে বলবে, রিমাইন্ডারটাই অ্যানসার হবে। বোঝা গেল? যখন এডিশন করতে বলবে, যে কত, হাউ মাচ অ্যাড করলে তুমি এই নাম্বারটাকে হোল স্কয়ার নাম্বার পেতে পারো, তাহলে যখন এডিশন করতে বলবে, দেন কোশ্চেনে আমার যেটা বেরোবে তার পরবর্তী সংখ্যাটার স্কয়ার করব, মানে সেই পরবর্তী সংখ্যাটাকে দুবার গুণ করে যে প্রোডাক্টটা পাবো, সেই প্রোডাক্টটাকে আমাকে যে প্রোডাক্টটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে মাইনাস করব, করে যেটা অ্যানসার পাবো আমাকে লিখতে হবে এটা অ্যাড করলে পাবো। বোঝা গেছে? সাবট্রাক্ট করলে কি করতে হবে? সাবট্রাক্ট করলে রিমাইন্ডারটা, আর এডিশন করলে কোশ্চেনের পরবর্তীটাকে স্কয়ার করে গিভেন নাম্বার যে মাইনাস করলেই আমি কি পেয়ে যাব? রিকোয়ার্ড নাম্বার। ওকে, নেক্সট এর অঙ্ক 4 5, দুটো অঙ্কই সেম আছে। 4 আর 5 এর দুটোর মধ্যে কি বলেছে? যে স্কয়ার নাম্বার খুঁজতে। ঠিক আছে? এর মধ্যে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, যেমন 4 এরটায় দিয়ে দিয়েছে 15 25 35 45 দ্বারা ডিভিজিবল হবে। 5 এরটায় দিয়ে দিয়েছে 8 15 20 25 দ্বারা ডিভিজিবল হবে। এরকম যখন অঙ্ক দিয়ে দেবে যে কিছু কিছু সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে, সেই সব অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে? এট ফার্স্ট আমাকে এলসিএম করতে হবে। কি করতে হবে? লসাগু, এলসিএম করতে হবে। আমি 5 এর অঙ্কটাই দেখিয়ে দিচ্ছি। বোঝা গেল কি বললাম? 5 এর অঙ্কটা আমি দেখাচ্ছি। ওকে, ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে? এলসিএম। সো ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে? এলসিএম করতে হবে। আমি করছি। ফার্স্টে দিয়েছে 8 15 20 25। কি কি ডিজিট গুলো বললাম? 8 15 8 15 20 25। আমি এলসিএম করছি। ফার্স্টে যে কোনো দুটো ডিজিট যেতেই হবে। 2 দিয়ে করছি। 2 4 যা 15 যাবে না, 10 25। এগেইন 2 দিয়ে যাবে। 2 2 যা 15 যাবে না, 5 যা 25 যাবে না, দেন এগেইন 5 দিয়ে দেখবো। 2 যেরকম আছে থাকবে, 3 1 5, আর কেউ কাউকে দিয়ে যায় না। তাহলে রিকোয়ার্ড এলসিএম বা লসাগু কত বেরোলো? 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 2 ইনটু 3 ইনটু 1 ইনটু 5। অ্যানসার কত? 3 5 যা 15, 2 যা 30, 5 যা 150, 2 যা 3300, 2 যা 600। কত বেরোলো? 600। ওকে, এইবার এইখানে দেখ 2 কটা প্রোডাক্ট আছে? 2 এর দুটো। এইখানে 5 কটা আছে? এইখানে একটা, এইখানে একটা 5 আছে, তাই তো? কিন্তু 2 আর 3টার কি হয়েছে? পেয়ার নেই। 2 আর 3টা কি পেয়ারে নেই। বোঝা গেছে? তার মানে কি
স্কোয়ার নাম্বারের মধ্যে রুটের মধ্যে কি থাকতে হয়, সব পেয়ারে থাকতে হয়, দুটো 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 করে থাকলেই একটা করে বের হয়, কিন্তু এখানে তো 2 আর 3 পেয়ারে নেই, তাই তো? তার জন্য আমি এটাকে লিখতে পারি 600 হোল স্কয়ার নম্বর 9। 600 টা কি হোল স্কয়ার নম্বর 9, বুঝতে পেরেছিস? তাহলে রিকোয়ার্ড হোল স্কয়ার নম্বর, রিকোয়ার্ড হোল স্কয়ার নম্বর ইজ, এই 600 টার সাথে আরো কত প্রোডাক্ট করতে হবে, যে দুটো, দেখ একটা 2 কম আছে আর একটা কি কম আছে, 3 কম আছে, তাই না? বোঝা গেছে? করে দিলাম, কত হচ্ছে 3600, দেখ 3600 টা হোল স্কয়ার নম্বর। বোঝা গেছে কি বললাম? এইবার বলেছে সবথেকে ছোট আর সবথেকে বড় হোল স্কয়ার নম্বর কত বার করতে। তখন কি করব, এই 3600 কে সবথেকে ছোট হোল স্কয়ার নম্বর কত, 1 এর স্কয়ার মানে 1, তারপরের হোল স্কয়ার নম্বর কত, 2 এর স্কয়ার মানে 4, তারপরের হোল স্কয়ার নম্বর কত, 3 স্কয়ার মানে 9। এরকম ভাবে হোল স্কয়ার নম্বরগুলো দিয়ে গুণ করতে থাকবো, দেখি কত আসে। 3600 এটা কত এলো, 400 400 4 6 যা 40 1440। দেখ এই জিনিসটা দেখ, এইখানে দেখ 5 ডিজিটের নাম্বার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু তোকে বলেছে 4 ডিজিটের নাম্বার বার করতে। তাহলে 4 ডিজিটের ছোট, ক্ষুদ্রতম আর বৃহত্তম একটাই হোল স্কয়ার নাম্বার, সেটার অ্যানসার কত, 3600। বুঝতে পেরেছিস? তাহলে 4 ডিজিটের হোল স্কয়ার নাম্বারটা কত, 4 ডিজিটস হোল স্কয়ার নম্বর is equal to 3600, which divisible by, যেটা থেকে দিয়ে যেতে পারে 8 15 20 আর 25 দিয়ে ডিভিজিবল। বোঝা গেছে কথাটা? পরিষ্কার? বেশ। এরপরে 6 আর 7 এর অঙ্কে বলেছে, 6 এর অঙ্কে বলেছে 4 অঙ্কের নিয়ারেস্ট হোল স্কয়ার নাম্বার বার করতে, আর 7 এর অঙ্কটাই বলেছে 4 ডিজিটের হোল স্কয়ার নম্বর সবথেকে বড়টা বার করতে বলেছে। বোঝা গেছে কি বললাম? তো ফার্স্টে আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমাকে জানতে হবে 4 ডিজিটের, একটা অঙ্কই করছি, 4 ডিজিটের ক্ষুদ্রতম মানে 4 ডিজিটের লোয়েস্ট নাম্বার কত আছে, 4 ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যা কত, 4 ডিজিটের সবথেকে লোয়েস্ট নাম্বার কত, লোয়েস্ট নাম্বার অফ 4 ডিজিট কত, লোয়েস্ট নাম্বার অফ 4 ডিজিট হচ্ছে গিয়ে 1000, তাই তো? আর তাহলে আমাকে কি করতে হবে, এই 1000 এর থেকে ওই যে 1 নম্বর অঙ্কটা যেটা করেছিলাম 1000 টাকে রুট করে আমাকে দেখতে হবে ওটা হোল স্কয়ার আসছে কিনা। বোঝা গেছে? তারপরে একের অঙ্কটা যেরকম করেছিলাম ওরকমই করে দিতে হবে। বোঝা গেছে? তারপরেরটা কি বলেছে আমাকে, হাইয়েস্ট নাম্বার বা গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার। গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার কত, 4টে 9। বোঝা গেছে? ঠিক আছে? তো আমি একই জিনিস যখন চেক করতে বলবে আমাকে কি বলেছে, যে চেক করো এটা হোল স্কয়ার আছে কিনা। বোঝা গেছে? সো চেক করছি আমি। চেক কিভাবে করব, যেরকম ভাবে দেখালাম, এই 4টে 9, তাহলে যেহেতু 4টে ডিজিট আমাকে ফার্স্ট দুটোকে চুজ করতে হবে। কত দিয়ে যাবে, 9 9 যা 81, মাইনাস করলে 1899। কি করতে হবে তারপরে, এই 9 এর ডাবলটাকে এখানে বসাতে হবে। এবার 18 এর পাশে এমন ডিজিট বসাবো সেটা দিয়েই মাল্টিপ্লাই করলে নিয়ারেস্ট এটা আসে। বসাই 7 7 7 যা 49, 7 8 যা 56 আর 4 এ 60, 13 এলো না। 9 বসাই, 9 9 যা 81, 8 9 যা 72 আর 8 এ 80, 9 1 যা 9, 17। তাহলে কত এলো, 17, এটাই লাস্ট 9। এখানেও কত বসালাম, 9, কত এলো 1701, মাইনাস করে দিলে 891। বোঝা গেছে? তাহলে এখানে লিখে দিতে হবে therefore nearest whole square number of highest 4 digit কত হবে, হাইয়েস্ট 4 ডিজিটের, এই যে বললাম কি, এই যেটা আছে 9999 থেকে যেটা রিমাইন্ডার বেরোবে সেটাকে মাইনাস করে দেব।
1089 এটা হবে। এবার কথা হচ্ছে না, তুমি তো আরেকটা জিনিসও বলেছিলে যে এটার পরবর্তী সংখ্যাটা নিয়ে চেক করতে। হ্যাঁ বলেছিলাম তো, কর 199 এর পরবর্তী কি 100, তো 100 দিয়েই মাল্টিপ্লাই কর 100 কে, দেখ কটা সংখ্যা আছে 1 2 3 4, 1 2 3 4, দেখ 5 ডিজিট নাম্বার হয়ে গেছে। কিন্তু তোকে তো লিমিট বলে দিয়েছিল 4 ডিজিট নাম্বারের, সেই কারণে আমি এটা করিনি। আমার রিকোয়ার্ড নাম্বার 9801। বোঝা গেল কথাটা? এইবার কতগুলো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এবার বলছি দেখ 5 এর 8 এর অঙ্কগুলো জাস্ট ভাগ পদ্ধতিতে ডিভিশন করতে বলেছে, মানে রুট করতে বলেছে। তো ভাগ পদ্ধতিতে যেরকম এতক্ষণ দেখিয়ে এলাম সেরকমই করতে বলেছে, ঠিক আছে, অসুবিধা নেই, আশা করি পারা যাবে। কিন্তু 9 এর গুলো বলেছে উইদাউট ডিভিশন করে, মানে ডিভিশন করবে না, জাস্ট ইউনিট প্লেসের নাম্বারটা দেখে বলে দাও এটার ইউনিট প্লেসের স্কয়ার ডিজিট কত হবে। বুঝা গেছে? ধর কোনো একটা সংখ্যার, আমি এখানে একটা চার্ট বানিয়ে জিনিসটা করছি, আর এই চার্টটার সঙ্গে সঙ্গে টুকতে হবে। আমার জিনিসটা, আমার এই ইয়েটা দেখতে দেখতে, টপিক দেখতে দেখতে একদম টুকতে হবে। বুঝা গেছে? তো কুইক, ফার্স্টে আমাকে বলেছে পূর্ণবর্গ সংখ্যার মানে হোল স্কয়ার নাম্বারের ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট অফ হোল স্কয়ার নম্বর, হোল স্কয়ার নম্বর মানে কোনো একটা ডিজিটের হোল স্কয়ার নম্বরে কি কি থাকলে কি কি হয় সেটা আমি দেখেই বলে দিতে পারবো। আর এইখানে লিখবো ইউনিট ডিজিট অফ the root of this given number. ওকে, ইউনিট প্লেসে যদি 0 থাকে, কোনো একটা সংখ্যার যদি 0 থাকে, যেমন 100, 100 মানে কি, 100 মানে হচ্ছে 10 এর স্কয়ার। তাহলে 100 এর রুট করলে কত পাবো, রুট অফ 10 স্কয়ার। একক কত পাবো, 0। তার মানে 100 টা কি হোল স্কয়ার নম্বর, এর ইউনিট প্লেসে কত ছিল, 0। এর স্কয়ার রুট করলে যেটা পেলাম, কত পেলাম, 0ই পেলাম। তাহলে হোল স্কয়ার নম্বরের ইউনিট প্লেস যদি 0 হয়, স্কয়ার রুট করলে আমি যেটা পাবো, এইখানে স্কয়ার রুট করলে যেটা পাবো, কত পাবো, 0ই পাবো। বোঝা গেছে? বোঝা গেছে? নেক্সট, যদি 1 থাকে তাহলে কত পাবো, 1 থাকলে হয় 1 1 যা 1 হতে পারে, আর 9 9 9 যা 81, লাস্টে 1 আছে, তার মানে লাস্টে 1 or 9 থাকতে হবে। কি কি পেতে পারি, 1 or 9 পেতে পারি। দেন যদি 4 থাকে, 4 থাকলে কি কি হবে, 4 থাকলে দুটো হতে পারে, 2 2 যা 4, আরেকটা 8 8 যা 64, লাস্টে 4, তাহলে কি কি হতে পারে, 2 or 8। ওকে, তারপরেরটা 5 থাকলে কি হবে, অলওয়েজ 5 থাকলে 5ই হবে, তাই তো, 5 5 যা 25। দেন 6 থাকলে কি হবে, 6 থাকলে 4 4 যা 16, লাস্টে 6, আরেকটা 6 6 যা 36, লাস্টে 6। বোঝা গেল? আর কি হয়, আর একমাত্র 9 9 থাকলে কি হয়, 3 3 যা 9। বোঝা গেছে? এইবার কথা হচ্ছে যে ডিজিট গুলো থাকবে না, যে ডিজিট গুলোয় লাস্টে ইউনিট প্লেসে থাকলে দেখেই বলে দেবো যে এরা স্কয়ার রুট হবে না, সেই ডিজিট গুলো কি কি, ইফ লাস্ট ডিজিট বলবো না, ইউনিট ডিজিট অফ দা হোল স্কয়ার, if the unit digit of any number যদি কি কি হয়, লাস্টে 2 থাকে, লাস্টে 3 থাকে, লাস্টে 7 থাকে, or লাস্টে 8 থাকে, then these numbers are not whole square number, হোল স্কয়ার নম্বর মানে লাস্টে যদি এই ডিজিট গুলো থাকে তাহলে তারা হোল স্কয়ার নম্বর হবে না। বোঝা গেল? তাহলে আমি এই ডিজিট গুলো দেখে জাস্ট দেখেই বলে দেব কোনটার সাথে কোনটা হবে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? নেক্সট 11 এর অঙ্কটাই ঢুকছি। 11 এইখানে করে দিচ্ছি আমি 11 এর অঙ্কটা। 11 কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 1576।
দুটি পজিটিভ ইন্টিজারসের সাম হচ্ছে প্রোডাক্ট হচ্ছে গিয়ে 1576। তার মানে ধরে নিলাম একটা সংখ্যা x তার সাথে y একটা সংখ্যা মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি 1576, তাই তো? আর ডিভাইড করলে বলেছে 9/7 পাই। দেখ ডিভাইড করা মানে কি x ডিভাইডেড y করলে কত পাচ্ছি 9/7। আমি কি করছি এই সাইডটার সাথে এই টোটাল সাইডটা প্রোডাক্ট করে দিচ্ছি। কিরকম ভাবে ছিল কত xy ইনটু x বাই y, এখানেও 1576 ইনটু 9/7। তাহলে কি হচ্ছে y টা ডিভাইডে ছিল y টা কেটে গেল, x কটা রইলো x ইনটু x। ক্যালকুলেশন করি 7 দিয়ে কাটলে 7 2 যা 14 1 7 2 যা 14, এখানে রয়েছে 1 7 2 যা 14, এটা 1757 হবে। বইতে একটু ভুল আছে, এটা 6 হবে না, এটা 5 হবে। ওকে 7 2 যা 14 1, এটা হচ্ছে 5 এলো। তাহলে 225 ইনটু 9। ওকে আচ্ছা, যদি দুটো ডিজিট এরকম প্রোডাক্ট ফর্মে থাকে আমার একটা বার করতে গেলে কি করতে হয়, বোথ সাইডে স্কয়ার রুট করতে হয়। কি করতে হয়, বোথ সাইডে স্কয়ার রুট করতে হয়। তো বোথ সাইডে স্কয়ার রুট করছি, x ইনটু x ইজ ইকুয়াল টু এই 225 মানে হচ্ছে 15 ইনটু 15 আর 9 মানে হচ্ছে 3 ইনটু 3। তাহলে এই স্কয়ার রুট মানে কি, ভেতরে দুটো সেম ডিজিট থাকলে বেরিয়ে আসে একটা ডিজিট। দুটো x ছিল একটা বেরিয়ে এলো, এখানেও দুটো 15 ছিল একটা 15 বের হলো, দুটো 3 ছিল একটা 3 বের হলো। তাহলে x কত পেলাম 45, আমি একটা ডিজিট পেয়ে গেলাম। বোঝা গেছে? আচ্ছা আমাকে এখানে দিয়েছিল, এখানে কত দিয়েছিল, এখানে দিয়েছিল দুটোর প্রোডাক্ট 1575, তাই তো? তাহলে আমাকে দিয়ে দিয়েছিল দুটোর প্রোডাক্ট 1575, আমি একটা জানি 45, তাহলে y টা কি করে পাবো, y is equal to ওই যে প্রোডাক্ট যেটা দিয়েছিল সেটার সাথে যেটা আমার x এর ভ্যালু বেরোলো সেটাকে ডিভাইড করে দেব। যেটা অ্যানসার বেরোবে 35, আমার রিকোয়ার্ড y এর অ্যানসার কত বেরোলো 35। তাহলে একটা অ্যানসার কত পেলাম 45, একটা অ্যানসার কত পেলাম 35। বোঝা গেল? লাস্ট কি বলেছে 12 এরটা, 12 এরটা বেশ মজার অঙ্ক। 12 এরটা বলেছে 20202 আর লাস্টে কোনো ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে, এখানে কোনো সংখ্যা দেয়নি। আমাকে বলেছে এই ব্ল্যাঙ্কে কত বসালে স্কয়ার হোল স্কয়ার নম্বর পাবো। ঠিক আছে, তার মানে আমি এখানে যখন ব্ল্যাঙ্ক, তার মানে কটা সংখ্যা আছে এখানে, একটা দুটো তিনটে চারটে সংখ্যা থাকবে। চারটে থাকলে ফার্স্টে কটাকে ধরতে হয়, দুটোকে। কাউন্ট করি, প্রথমে দুটো ধরলে কত আসছে 20, তাহলে কত 4 4 যা 16, মাইনাস করলে 4 2, আর ওই ব্ল্যাঙ্কের নম্বরটাকে নামাতে হবে, তাই তো? বেশ 4 বেরিয়েছে, 4 এর ডবল কত হয় 8, ঠিক আছে? আচ্ছা 8 এর পাশে আমি এমন সংখ্যা বসাবো সেটা দিয়েই গুণ করলে যাতে এর সমান আছে, এটাই নিয়ম। এখানে আমাকে মাথায় রাখতে হবে প্রথম দুটো ডিজিট কিন্তু দেওয়া আছে 42, তাহলে দেখ এখানে যদি 5 বসাস আর এখানেও যদি 5 বসাস, মাল্টিপ্লাই করলে কত আসছে 425, যার প্রথম দুটো ডিজিট এই 42 এর সাথে ম্যাচ করে গেল, তাই তো? তার মানে আমি এখানে কত বসাবো 5, এখানে তাহলে নাম্বারটা কত 5, এই ব্ল্যাঙ্কের নাম্বার কত 5, এখানে আমার টোটাল কত এলো 425, এখানে কত বসাবো 5, কেটে দিলাম। তাহলে রিকোয়ার্ড স্টারে যে নাম্বারটা বসবে সেটা কত হলো 5। ওকে, এই হচ্ছে টোটাল স্কয়ার রুটের অঙ্ক।